সো আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের আমি ফার্স্টেই দেখিয়ে দিই, এটা একটা E6 এর এরার অন এরার মেশিন। সো চলুন এটা কীভাবে সলভ করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন, ফার্স্টে আমি দেখে নিচ্ছি আউটডোর ভোল্টেজ ঠিকঠাক যাচ্ছে কি না, কারণ এটা কমিউনিকেশনের একটা ফল্ট বা কমিউনিকেশন এরার। আর এই দেখতে পাচ্ছেন আউটডোর কিন্তু কোনো রকম কমিউনিকেশন করছে না। ইনডোর থেকে কমিউনিকেশন কিন্তু দিচ্ছে, কিন্তু আউটডোর থেকে কোনো রকম কমিউনিকেশন দিচ্ছে না। সো চলুন দেখে নিই। পুরো তারটা আমি খুলে মিটার দিয়ে চেক করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ফার্স্টে তারটা আমি খুলে নিচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিলাম আউটডোরে কিন্তু লাইন যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুলে নিলাম তারটা। তারপর আমি খুলে নেওয়ার পর আমি ইনডোরটাকে মেপে নিচ্ছি। দেখুন, ইনডোর থেকে কিন্তু 23 ভোল্টেজ বেরাচ্ছে, বাট আউটডোর থেকে কমিউনিকেশনের ভোল্টেজ আসছে, বাট এটা কিন্তু ভুল ভোল্টেজ আসছে, মানে এটা সঠিক ভোল্টেজ না। সো চলুন উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আউটডোরে কিন্তু প্রপার ভোল্টেজ আসছে, এসি ভোল্টেজ 200, দেখুন 37 ভোল্টেজ এসছে। সো এবার আমি ডিসি রেঞ্জে দিয়ে আপনাদের যে কমিউনিকেশন ভোল্টেজটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কমিউনিকেশন ভোল্টেজ দেখুন 20 দেখাচ্ছে। ভালো করে আমি প্রোবটা লাগিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, কমিউনিকেশন ভোল্টেজ 20 দেখাচ্ছে, দেখুন। সো এবার আমি দুটো আউটডোর আর ইনডোরের কমিউনিকেশনটা আমি তারটা খুলে তারপরে আপনাদের ইনডোর আউটডোর কমিউনিকেশনটা দেখিয়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তারটা ফার্স্টে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু আউটডোর পিসিবিটা খারাপ হয়ে গেছে, এই প্রবলেমটাই ছিল। সো এইটা আমি নিয়ে যে রিপেয়ার করে তারপরে নিয়ে আসবো। আর এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নিউট্রাল আর ইনডোর থেকে যে কমিউনিকেশনটা তারের মাধ্যমে আসছে সেটাও কিন্তু ভুল আসছে, সেটাও আমি চেক করিয়ে নেব টেকনিশিয়ান দিয়ে। সো এবার আমি আউটডোরটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভুল ভোল্টেজ আসছে, এখানে কিন্তু 20 ভোল্টেজ। এটা মেবি কোনো ভ্যারি ভোল্টেজ অথবা কোনো রকম উল্টো, মানে তারের চারটে তার যেহেতু একসাথে ছিল আছে, বা তার যে জয়েন্ট হয়েছে সেখান থেকে কোনো ভ্যারি ভোল্টেজ হয়ে ভোল্টেজটা ফেক ভোল্টেজ, কোনো রকম ভোল্টেজ না, ওটা দেখাচ্ছে জাস্ট। আর এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আউটডোরের কমিউনিকেশন দিলাম, কোনো রকম কিন্তু কমিউনিকেশন নেই। আর এই দেখতে পাচ্ছেন 43 ভোল্টেজ দেখাচ্ছে, এটা কিন্তু ভুল ভোল্টেজ। কমিউনিকেশন ভোল্টেজটা আপনার 20 থেকে 23 কি 25-এর ভিতরে থাকবে ইনডোর থেকে যেটা আসবে। আর আউটডোরেরটা মোটামুটি আপনার ওই 25 থেকে 50-এর কাছাকাছি থাকবে। আর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইনডোর আর আউটডোর যে কমিউনিকেশনটা লাগানোর সাথে সাথে কিন্তু আবারও কিন্তু সঠিক ভোল্টেজ, যে ইনডোর থেকে যে ভোল্টেজটা আসার কথা সেটা কিন্তু আসছে। আর এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মেশিনটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে যে E6 এরারটা কী এরার। আর এই দেখতে পাচ্ছেন E6 এরার লেখাই রয়েছে ইনডোর আউটডোর কমিউনিকেশন এরার। সো এই চারটা আপনারা রেখে দিতে পারেন, এই চারটা থেকে দেখে নিতে পারেন যে কোন কী এরারে কী প্রবলেম। সো এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পিসিবিটা খুলে নিচ্ছি। পিসিবিটা আমি ঠিক করিয়ে তারপরে নিয়ে আসবো। আর আমার এখানে আমার সার্ভিস সেন্টারে আপনার পিসিবি রিপেয়ার করা হচ্ছে। আপনাদের কারোর কোনো পিসিবি রিপেয়ার করতে চাইলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পিসিবি রিপেয়ার করিয়ে নিতে পারেন। আর এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আউটডোর পিসিবিটা খুলে নেওয়ার পর ইনডোর পিসিবিটা খুলতে চলে এসেছি। সেবার দেখুন, আমি ইনডোর পিসিবিটাও সুন্দর মতো খুলে নেব। আর ইনভার্টার মেশিনে আউটডোর ইনডোর পিসিবি প্লাস যতগুলো সেন্সার সবই নিয়ে গেলে বেটার হয়, বা যে টেকনিশিয়ান কাজটা করবে তার কিন্তু সুবিধা হয়। আর এই দেখতে পাচ্ছেন, এই মেশিন দুটো কিন্তু ভালো করে প্যাক করে দিয়েছি, কারণ মোটামুটি 2-3 দিন টাইম লাগবে রিপেয়ার হতে। আর এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নেক্সট দিন চলে এসেছি পিসিবি দুটো রিপেয়ার করে। নেক্সট দিন বলা ভুল, আমি 2 থেকে 3 দিন পরেই এসেছি, 3-4 দিন পরে এসেছি। আর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিসিবি একদম সুন্দর মতো রিপেয়ার করে নিয়ে এসেছি। আর ফার্স্টে আমি কিন্তু মেশিনটাতে সার্ভিস করে নেবো, তারপরে কিন্তু মেশিনটাতে আমি পিসিবিটা ইনস্টল করবো। আর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ভালো করে ব্লোয়ার দিয়ে তারপরে জেট পাম্প দিয়ে ভালো করে সার্ভিস করে নিচ্ছি। আর উপরে যে আউটডোরটাও খুলে তারপরে সার্ভিস করে নেবো ভালো করে। আর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু উপরে চলে এসেছি। উপরে কিন্তু আমি আউটডোরটাকে এবার খুলে নেবো। খুলে নেওয়ার পরে কিন্তু আমি আউটডোরটাকে সার্ভিস করবো। এই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আউটডোরটাকে খুলে নিয়েছি। আমি কিন্তু পিসিবিটা বসেইনি, তার কারণ পিসিবিটা বসালে জল চলে যেতে পারে, কোনো রকম আদার্স প্রবলেম হতে পারে, তার জন্য আমি পিসিবিটাকে বসাইনি। সো এই যে দেখতে পাচ্ছেন,
আমি কিন্তু পুরোপুরি একদম নতুনের মতো চকচকে করে দিয়েছি সার্ভিস করে। তারপরে দেখুন পুরো একদম আর পার পুরো ব্লু ফিন্সটা সুন্দর মতো দেখা যাচ্ছে। আর এই দেখতে আমি প্রত্যেকটা কভার ভালো মতো পরিষ্কার করে নেবো, করে নেওয়ার পরে তারপরে আমি পিসিবিটা বসাবো ভালো করে। প্রত্যেকটা কভার ভালো সুন্দর মতো প্রত্যেকটা কোণার নোংরা আমি কিন্তু পরিষ্কার করে তারপরে কিন্তু পিসিবিটাকে বসাবো। আমি পিসিবি কিন্তু বসিয়ে দিচ্ছি, আমার কিন্তু পরিষ্কার করা শেষ। এবার পিসিবিটাকে আমি সুন্দর মতো বসিয়ে দিয়েছি। এবার চলুন ইনডোরটা চালিয়ে আপনাদের দেখিয়ে দিই, আর আমিও দেখে নিই। আর দেখতে পাচ্ছেন আমি ইনডোরটাকে কিন্তু চালিয়ে দিচ্ছি। মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে, মেশিনে কোনো রকম কোনো আর প্রবলেম নেই। আমি আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আউটডোরে চলে এসেছি। আউটডোর দেখুন ফ্যান মোটরটা একদম খুব সুন্দর মতো চলছে, আর কম্প্রেসারও খুব সুন্দর রান করছে। আর এই যে দেখতে পাচ্ছেন ডিসচার্জ লাইনে কিন্তু সোয়েটিং চলে এসছে। ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। এবং ডিসচার্জ লাইনে ভালো মতো একদম সোয়েটিং চলে এসছে। সো চলুন এবার মেশিনটাকে আমি প্যাক করে তারপরে আপনাদের আবারও চালিয়ে দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে চলে এসেছি। নিচে এসে কিন্তু পুরো মেশিনটাকে পুরো একদম ফিট করে দিয়েছি। কোনো রকম কোনো আর প্রবলেম নেই মেশিনে। মেশিনটা চালানোর পর আমি দেখে নিচ্ছি ভালো করে। আমি 10 মিনিট ভালো করে চেক করে তারপরে কিন্তু এখান থেকে বেরাবো। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনডোরটা দেখে নিয়েছি। তারপরে আমি আউটডোরটা দেখতে চলে এসেছি। আউটডোরটা দেখে আমি দেখছি দেখুন সাকশন লাইনও একদম সুন্দর সোয়েটিং চলে এসছে। সো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।